ঘুষ, অনিয়ম আর টেবিল ঘোরার যন্ত্রণা। রাজুকের সেবা মানেই যেন ভোগান্তির অন্য নাম। বরাদ্দপত্র থেকে শুরু করে ভবনের নকশা অনুমোদন কিংবা ভূমি ব্যবহার ছাড়পত্র সবখানে অনিয়ম। গত বছরের 5 আগস্ট পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার সময় চিত্র বদলাবে, এমনই প্রত্যাশা ছিল নগরবাসীর। সংস্থাটির অনিয়মের চিত্র আগের মতোই রয়ে গেছে বলে অভিযোগ সেবা প্রত্যাশীদের। রাজধানী ঢাকার বাসযোগ্যতা ফেরাতেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি রাজুক, এমন অভিযোগ করেছেন নগর সংশ্লিষ্টরা। রাজুকে মূলত কয়েক ধরনের সেবা পেতে গিয়ে ভোগান্তির শিকার হন সেবা প্রত্যাশীরা। বিশেষ করে বড় ধরনের ভোগান্তি পোহাতে হয় ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদনের ক্ষেত্রে। বিষয়টি নিয়ে 3 জন ভূমি মালিক ও একাধিক ডেভেলপারের সঙ্গে কথা হয় বণিক বার্তার। তারা জানান, বাড়ির নকশা অনুমোদন এমন প্রক্রিয়ায় গিয়ে দাঁড়িয়েছে, মোটা অঙ্কের ঘুষ ছাড়া এ কাজ অসম্ভব। সেবা প্রত্যাশীরা বাড়ি নির্মাণের সময় নকশা অনুমোদনের জন্য ঘুষের টাকা আলাদা রেখে তারপর কাজ শুরু করেন। বাড়ি ও প্রজেক্ট ভেদে প্ল্যান পাস 5 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এসব দুর্নীতি ও অনিয়ম বন্ধের জন্য 2022 সালে ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম ইসিএসপি নামে অনলাইন সেবা চালু করেছিল রাজুক। বাড়ির নকশা অনুমোদনে ইচ্ছুক ব্যক্তি সাইটে জমির পর্চা, খাজনার রসিদ, এনআইডি ইত্যাদি দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে ছাড়পত্র নিতে হয়। এই বিষয়ে রাজুকের একাধিক সূত্র বণিক বার্তাকে জানিয়েছে, ওয়েবসাইট শুধু নামেই, সব কাজ টেবিলে টেবিলেই হয়। অনলাইন হওয়ার পরও কিভাবে নকশা অনুমোদনে দুর্নীতি হয় জানতে চাইলে রাজুক সূত্র জানায়, ভূমির মালিক ছাড়পত্র পাওয়ার পর রাজুকের অনুমোদিত ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ির যাবতীয় নকশা সাবমিট করতে হয়। নকশা অনলাইনে সাবমিট করলে সেটা ভুল বলে রিজেক্ট করে দেয়, কিন্তু কেন রিজেক্ট করে দিয়েছে তা জানানো হয় না। এ ব্যাপারে জানার জন্য সরাসরি গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে তখনই মানুষ ঘুষ দিতে বাধ্য হয়। রাজুক সূত্রে জানা গেছে, 2 মাস ধরে অনলাইন সেবা পুরোপুরি বন্ধ। এর আগে রাজুকের ওয়েবসাইট হ্যাক করে 15 তলা ভবনের নকশা অনুমোদনের মতো ঘটনাও ঘটেছে। রাজুকের সেবা অনলাইন করা হলেও ঘুষ, দুর্নীতি ও জনভোগান্তির জায়গায় কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ইউআরপির অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। বণিক বার্তাকে তিনি বলেন, রাজুকের সেবা খুবই জটিল। এটা এতই কঠিন যে মানুষ রাজুকের নাম শুনলেই আতঙ্কিত হয়ে যায়। এখানে এক সেবার জন্য অসংখ্য জায়গায় অসংখ্য প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাগজ জমা দিতে হয়, যেটা তারা চাইলে সহজ করতে পারত। রাজুকের অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে চাইলে ব্যারিয়েটস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান বণিক বার্তাকে বলেন, রাজুক কাগজে কলমে নিট অ্যান্ড ক্লিন প্রতিষ্ঠান। তারা আজ পর্যন্ত নিয়ম ভেঙে কোনো ভবনের অনুমোদন দেয়নি, কিন্তু ভবন মালিকদের সঙ্গে অলিখিত চুক্তি থাকে। সঠিক নকশা দেয়া হলেও ভবন বানানোর ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয় না। লেনদেন ঠিক থাকলে কেউ কিছু বলে না। কোনো দুর্ঘটনা ঘটলে মূল নকশা দেখিয়ে রাজুকের কর্মকর্তারা পার পেয়ে যান। দুর্নীতি কমেনি এমন অভিযোগের বিষয়ে একমত নন রাজুকের সদস্য ডক্টর মোহাম্মদ আলম মোস্তফা। তিনি বণিক বার্তাকে বলেন, আমি এখানে এসেছি গত সেপ্টেম্বরে। দুর্নীতি নিয়ে আমরা কঠোর অবস্থানে আছি। আমি আসার পর এখন পর্যন্ত 48 কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। আরও উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে বরখাস্ত করার প্রক্রিয়া চলছে। 18 জনকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। এটা একটা বড় পদক্ষেপ, এটা সুফল আমরা পাচ্ছি। তবে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে সময় লাগবে।